ঈদ ঈদ আনন্দ, মানে এই আনন্দের কথা তো আসলে বলে বোঝানো যাবে না যে এ কেমন আনন্দ। একদম মফস্বল গ্রামের মানুষ আমরা, দেখতেন তো কাদামাটিতে কীভাবে মিশে আছি সবার সঙ্গে। তারপরে এসে এই বড় বড় মহলের ছবির ভিতরে আপনাদের এত ক্যামেরার সামনে এই আনন্দের কথা কীভাবে বোঝাবো বলুন সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানে এই পরিবেশে আনার জন্য। ফুটপ্রিন্ট এবং রাজশাহী যে টিম যারা আমাদের গ্রামে যায় আমাদের সঙ্গে মিশে এইভাবে আমাদের তৈরি করে এখানে নিয়ে আসবে, আসলে এগুলো কোনো জন্মের পাওয়া ছিল না, হলে এত বড় খেলা হয় না কখনো আমার মনে হয়। মান্না মান্নার ডায়লগ, তারপরে ও মোরসানি, এইসবগুলো দেখে ইন্ডিয়ায় চলে গেছিলাম যে বাংলাদেশে এত অভিনয় আমার দ্বারা হবে না। এখানে যাই অভিনয় শুরু করার পরে বাড়ি থেকে ফ্যামিলি মা আব্বু মারা যাওয়ার পরে আবার এইখানে, তারপরে আর অভিনয় বন্ধ। 16-17 বছর আর অভিনয় তো হয় না। গ্রামে টুকটাক ওই ঈদের সময় প্রোগ্রাম করি, শাড়ি টাড়ি দিয়ে নাচ গান করি নিজেই, ছেলে আমি মেয়ে, আমার মেয়েদের নিয়ে। তারপরে কোথা থেকে উপর আল্লাহর রহমতে ওনারা যায় হাজির। তারপরে এই অভিনয় 17 বছর পরে এই বড় পর্দায় বাংলাদেশের সর্বপ্রথম কাজ। আমাদের এলাকায় এই ধরনের হয়। আসলে গ্রামের দিকে তো লিডাররা খোঁজ খবর রাখে না, কি হয় গ্রামে এইরামই হয়। গ্রামে যারা ভালো কাজ করতে যায় তারা টিকতে পারে না বড় লিডারদের কারণে। উপরে যারা লিডার আছে বলবো তাদের গ্রামের দিকে একটু খোঁজ খবর নিতে, তাহলে গ্রামে ভালো কিছু হবে। আমি সকালেও জানি না যে এই ছবিটায় আমি কাজ করছি। আমি তরমুজের গাড়ি লোড দিচ্ছি, দেখি আমার দাদা হাফ প্যান্ট পরে, আরেকজন আছে লেমন ভাই বলে, দুইজনে বড় বড় চুল। একজন আমার বলছে এই দুজন পাগল এসে ধরে খুঁজে বেড়াচ্ছে, ছবি করবে। আমি করছি মানে সেরকম একটা পরিবেশের মাঝখানে দাদারা হাজির। আমার মনে হয় খাওয়া দাওয়া ছিল না, কারণ ভাঙন এলাকায় খাবে কি, বুঝলেন, সেরকম একটা পরিবেশে হাজির। তারপরে যা হওয়ার রাত্রির 12টা-1টার সময় আমি ইন্টারভিউ দিয়ে ফিরছি। আমি জাকির চেয়ারম্যান, মানে ভাঙা রাস্তা দিয়ে গেছি ছবির কাজে, শুটিংয়ে 12টার সময় যাই পৌঁছেছি না তবে। আমরা আসলে খুলনার সেই প্রান্তিক পর্যায়ের মানুষ, যে জায়গায় নদী ভাঙন বা প্রাকৃতিক বিপর্যয় যেটা আছে এইটা খুব কাছ থেকে আমরা দেখি আর কি। তো রাজশাহীর মানুষ তো আসলে খরার এলাকার মানুষ। তো খরার এলাকার মানুষ আমাদের মতো এরকম বন্যা প্লাবিত এলাকায় গিয়ে তাদের মতো করে আসলে আমাদের সাথে মিশে আমাদের কাছ থেকে গল্প বার করে, মানে একটা হয় না যে আমরা এখানে যারা আছি প্রত্যেকে এক একটা ভাঙন। তো এতগুলো ভাঙন এক করে, যেমন একটা ভেড়ি বাদ দিলাম আমরা ওইখানে, সিনেমা দেখলেন আপনারা, শাইক ভাই, অমিত দা, মানে এই ফুল রাজশাহীর টিম, ফুটপ্রিন্ট যে টিমটা, এটা পুরো টিম মিলে একটা দেলুপি বা একটা পুরো ভাঙনটাকে জোড়া লাগাইছে। তো এই এক্সপিরিয়েন্স শেয়ার করার থেকে অনুভব যেটা করতেছি, হয়তো আমি এই মাইকের সামনে, কারণ প্রথম তো একটু কনফিউজড হচ্ছে, তো এটা একটা মানে এক্সপিরিয়েন্সের থেকে এটা আমার কাছে মনে হয় কি যে আমরা খুলনা থেকে যারা আছি আমাদের মানে মাইল ফলক হিসেবে থেকে যাবে এটা। ভালোবাসা তো ভাই, ভালোবাসা কেমন হবে, ভালোবাসা তো ভালোবাসার মতোই, আলাদাভাবে একটা ভালোবাসা আসছে। যেটা কি যে এর আগে আমরা যেভাবে টিম কাজ করতাম, আমাদের একটা বাউন্ডারি ছিল যে আমরা শুধুমাত্র খুলনার ভিতরে, ওকে রুদ্র আছে, জিৎ আছে, দীপ আছে, এরা খুলনার ভিতরে ছোটোখাটো কাজ করে, এদের একটা টিম আছে 99 মাল্টিমিডিয়া নাম করে। বাট এইটা যখন ওই বাঁধটা ভাঙলো আর কি, রাজশাহী এখন ঢাকা, আপনারা তো দেখতেছেন, এখন দেখলেন একটু আগে, তো এইটা আসলে এখন বাউন্ডটা কেটে গেছে আর কি। তো এই এক্সপিরিয়েন্স বা এইটা ভাই ভালোবাসা সুন্দর ভাই। এরপরে আপনাদের ভালোবাসা, এখন বাকিটা আপনারা বলবেন যে কেমন হয়েছে, দেখলেন তো সবাই।